নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানেই আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমি অনিশার আরও একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। তো আজকের বারটা হচ্ছে বুধবার, আর এখন কিন্তু অনেকটা টাইম হয়ে গেছে। তো আমার সমস্ত কাজবাজ সারা হয়ে গেছে, আর পুজোটাও সেরে নিয়েছি। চলে এসেছি ছাদে। ছাদে কিছু জামা কাপড় আছে, জামা কাপড়গুলো আগে মেলে নেব। তো তাই ভাবলাম ইন্ট্রোটা আগে এইভাবে দিয়ে নিই। তো কেমন আছো তোমরা সবাই? একটু কমেন্ট করে জানিও তো আমাকে, তোমরা সকলে কেমন আছো এই ঠান্ডায়। আর পৌষ সংক্রান্তি সকলের কেমন কাটলো একটু জানিও। তো চলো আগে জামা কাপড়গুলো মেলে নিই। তারপর এখানে আমার কালকে কিছু জামা কাপড় ছিল, আজ কিন্তু জামা কাপড় আমি ধুইনি বা কাচিনি। কালকে জামা কাপড়গুলোই ছিল, সেগুলো না ভিজে ছিল। মানে ওই পিকনিকে যাওয়ার আগে সকালের বাসি কাজ বাজ সেরে জামা কাপড়গুলো একবারে কেচে গেছিলাম। কারণ আমি তো আগেও বলেছি, আমার যদি ঘরে জামা কাপড় পরে থাকে আমার মোটেও ভালো লাগে না। আর নোংরা জিনিস ঘরে রাখলে মা লক্ষ্মীও তাতে অসন্তুষ্ট হন। সেই কারণে আমি ঘরে নোংরা জিনিস কখনোই রাখি না, বা নোংরা জামা কাপড় রাখি না। দেন এখানে আমি আমার জন্য নিয়ে নিয়েছি একটা পাটিসাপটা আর দুটো সরা পিঠে, আর বাবানের জন্য বাবানের খাবারটা নিয়ে নিয়েছিলাম। আর এখানে মাছ রাখা হয়েছিল, বাড়ি থেকে মাছটা রাখা ছিল, সেটাই ঢেলে নিয়েছি। তারপর ভাত বসাতে হবে, আর সকালের আর দুপুরের খাবারটা একসঙ্গেই করব আজ। সেই কারণে একটু তাড়াহুড়ো করে রান্নাবান্না সারছিলাম। এদিকে চালটাও ধুয়ে নিচ্ছি। অনেক দিন না ছাদে চাল ধোয়া জল দিই না। কী বলতো, চাল ধোয়া জল দেওয়া ভালো, তবে প্রতিদিন নয়। আমি প্রতিদিনই দিতাম, তবে আমার মা বারণ করেছে যে প্রতিদিন প্রতিদিন গাছে জল দিলে পরে কিন্তু গাছের গ্রোথ কমে যায়। সেই কারণে কিন্তু আমি এখন চেষ্টা করি কিছুদিন পর পর, যখন গাছের গোড়ার মাটিগুলো একটু হালকা শুকিয়ে আসে, তখনই কিন্তু জল দেওয়ার। সেই কারণে কিন্তু তোমাদের সঙ্গে প্রায় দিন এই গাছগুলোকে শেয়ার করতে পারি না, গাছগুলোকে আর কি তোমাদেরকে দেখাতে পারি না। তারপর চলে এসেছি নিচে এসে এই যে সবজি, মানে যেহেতু আমি সকালের খাবার আর দুপুরের খাবার একবারেই করব, সেই কারণে আগে আমি একটুখানি ভাজা করব। আগে ভাজবো হচ্ছে তোমার পেঁয়াজ কলি আর আলু। সেই কারণে এখানে আগেই আমি আলুটা কুচিয়ে নিয়েছি, তারপর পেঁয়াজ কলিটাও কুচিয়ে নিচ্ছি। এই তো শীতের সবজি, এই ধরা বাঁধা সবজি, প্রচুর সবজি শীতে পাওয়া যায়, তবুও না মানে এত পরিমাণে শীতের সবজি খাচ্ছি যে বিরক্তি হয়ে যাচ্ছি। কোনটা ধুয়ে কোনটা খাবো বুঝতে পারছি না। প্রায় দিন মনে হচ্ছে কি এই তো প্রতিদিন একই রকম খাবার, একটু যদি চেঞ্জ হতো, একটু যদি অন্যরকম হতো, তাহলে বোধহয় ভালো হতো। দেন এখানে আমি কড়াই গরম করে নিয়েছিলাম। কড়াই গরম করে তেল দিয়ে তার ভিতরে একটুখানি হলুদ দিয়ে নিয়ে তারপর দিয়ে দিয়েছিলাম আমি ওই যে কেটে রাখা বা কুচিয়ে রাখা আলু আর পেঁয়াজ কলিটা। তারপর পরিমাণ মতন লবণ দিয়ে দিয়েছিলাম, দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়েছিলাম। এদিকে ভাতটা হয়ে গেছিলো, ভাতটাও নামিয়ে নিয়েছি। তারপর এখানে ফ্রাইং প্যানটা বসিয়ে তেল গরম করতে দিয়ে দিয়েছিলাম, আর মাছগুলো কেটে নিয়েছিলাম, লবণ হলুদ মাখিয়ে ম্যারিনেশন করে রেখেছিলাম, সেটা এখানে মাছগুলো ভাজতে বসিয়ে দিয়েছি। 4-5টা মাছ একবারেই দিয়েছিলাম। তো ভাজা হয়ে গেছে, খুব ভালো মতনই ভাজা হয়েছিল, একদমই ভেঙে যায়নি। তো তারপর এখানে করব হচ্ছে ভোলা মাছের সর্ষে বাটা। সেই কারণে পরিমাণ মতন মশলাগুলো নিয়ে আমি এখানে বেটে নিচ্ছি। এখানে ছিল রসুন, আদা, কাঁচা লঙ্কা আর একটুখানি জল দিয়েছিলাম, দিয়ে এখানে একটু নিয়ে মশলাটা পেস্ট করে নিচ্ছি। পেস্ট করে নিয়ে তারপর কিন্তু এই মশলাটাই আমি সবজিতে দেবো। আর পরে আমি বেটে নিয়েছিলাম একটুখানি টমেটো আর হচ্ছে তোমার সর্ষে, আর এখানে আগে থেকে কেটে রেখেছিলাম আলু। সেই আলুটা ভেজে নিচ্ছি। ভেবেছিলাম ফার্স্টে যে আলু দেবো না, তবে না, আলু ছাড়া আমারও ঠিক ভালো লাগে না, আর বাবানের পাপারও ঠিক একটা ভালো লাগে না খেতে। তো সেই মতনই আলুটা ভেজে নিয়েছি। যদি শুধু মাছের ঝোল হয় খুব একটা ভালো লাগবে না, তার জন্যে আলুটা দিয়েছিলাম। আলু ভেজে তুলে নিয়ে এখানে পরিমাণ মতন কালো জিরে আর হচ্ছে পেঁয়াজ দিয়ে ফোড়ন দিয়েছিলাম। এদিকে পেঁয়াজটা একটু ভালো করে ভাজা করে নিচ্ছি। ভাজা করে নিয়ে তারপরে এখানে আমি ওই পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দিলাম। পেস্ট করে রাখা মশলাটা দিয়ে আমি এখানে খানিকক্ষণ কষিয়ে নিচ্ছি। মশলাটা কষিয়ে নেওয়ার পর তারপরে আমি ওই যে বললাম সর্ষে আর টমেটো পেস্ট করে নিয়েছিলাম, একটা টমেটো আর কিছুটা সর্ষে, সেটাই এখানে দিয়ে দিয়েছি। দেওয়ার পর এই যে ভেজে রাখা আলুগুলো আমি এখানে অ্যাড করলাম। অ্যাড করে নিয়ে তারপর এখানে আমি মাছটা দিয়ে দেবো। মাছ দিয়ে তারপর আমি পরিমাণ মতন জল, আর তার আগে এখানে হচ্ছে আমি দিয়েছিলাম জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর কিছুটা পরিমাণে ধনের গুঁড়ো। তবে এই কটা মশলা আমি আজ প্রথম অ্যাড করলাম। সর্ষে ঝাল আমি অ্যাড করি না, তবে মনে হলো অ্যাড করি, তবে খুব একটা খারাপ হয়নি খেতে। তো তারপর এখানে আমি কিছুটা পরিমাণে জল অ্যাড করেছি। আজকে ঠান্ডা জলই অ্যাড করেছি, কোনো গরম জল করে নিইনি। তারপর জলটা ফুটে আসলে ঝোলটা, তার ভিতরে আমি মাছগুলো এক এক করে ছেড়ে দিয়েছিলাম। তো কি জানো তো, আমাদের না সময়ের সঙ্গে আমাদের নিজেদেরকে পরিবর্তন করা উচিত।
কারণ সময়ের সঙ্গে যদি আমরা চেঞ্জ না হই বা নিজেদেরকে পরিবর্তন না করি তবে কিন্তু আমরা পিছিয়ে থাকবো, আর কিন্তু যুগ আগে চলে যাবে বা দুনিয়া আগে চলে যাবে। 12 বছর অন্তর অন্তর কিন্তু যুগ চেঞ্জ হয় বা যুগ পাল্টায়। আমরা কিন্তু যুগের সঙ্গে যদি তাল মিলিয়ে না চলতে পারি, আমরা কিন্তু পরবর্তী জেনারেশনের সঙ্গে কখনোই কাঁধে কাঁধ মিলিয়ে চলতে পারবো না। সেই কারণে হয়তো আগেকার যুগের যারা আছেন তাদের এখনকার যুগের সঙ্গে কিন্তু মতের অনেক বিরোধ হয়। কিন্তু কি করার বলুন, আমরা তো অনেকটা ডিজিটাল, আমাদের কিন্তু আমাদের ছেলে মেয়ে তার থেকে হয়তো ডিজিটাল হবে, তো তাদের সঙ্গে তাদের মতন করে চলতে হবে। এদিকে আমি খাবারটা করে আমি খেয়ে নিয়েছিলাম, তারপর তরকারিটা নামিয়ে নিয়েছিলাম, আর তারপর বাবানের জন্য ডিম সিদ্ধ করে নিয়েছিলাম, ডিমটা ওকে খাইয়ে নিয়েছি। অনেকটা ভিডিও আগিয়ে গেছে কথা বলতে বলতে। এদিকে বেসিনে ছিল বাসনপত্র, সেই বাসনগুলো ধুয়ে নিচ্ছি। একবারে রান্না করার পর না এতগুলো বাসন হয়ে যায়, আর বিয়ের আগে খাওয়ার পর একটা থালা ধুতেই যেন আমার বিরক্তি লাগতো। সেখানে মানে ধোয়ার প্রয়োজন পড়তো না, তবুও মাঝে মধ্যে যদিও বা মায়ের শরীর খারাপ থাকতো বা কোনো কারণে যদি ধুতে হতো না, তখন ভীষণ রাগ ধরতো। এখন এতগুলো বাসন ধুই, একটা টু শব্দও করি না মুখ থেকে। কারণ কি বলতো, ওইটা তো নিজের সংসার, মানে এটা তো নিজের সংসার, আর ওটা যে বাপের বাড়িতে ছিলাম কখনো বুঝতামই না সংসার কাকে বলে। এখন যে সংসার বলতে বুঝি, কোন জিনিসটা নষ্ট হলো কোন জিনিসটা ভালো হলো সেই জিনিসটা কিন্তু নিজেকেই খেয়াল রাখতে হয়। প্রতিটা গৃহিণীর কাজ যে তার সংসারের কোনটা নষ্ট হচ্ছে কোনটা অপচয় হচ্ছে সেটা খেয়াল রাখার। আর এইদিকে আমি মানে বাসনপত্র ধুয়ে আমি ফ্রাইং প্যানটা উপরে রেখে দিলাম, আর এদিকে কিন্তু আমি আমি এই যে ওভেনটাও ক্লিনিং করে নিচ্ছি, সঙ্গে ওভেনের চারি সাইডটা ক্লিনিং করে নিচ্ছি। যেহেতু তেল ছিটে ছিটে, মানে রান্না করতে গেলেই দেখবে পোড়ং দিলে পরেই কিন্তু তেল ছিটে ছিটে এদিকে ওদিকে যায়, তখন কিন্তু না চারি সাইডটা হয়তো আমরা খালি চোখে দেখতে পাই না, কিন্তু কিছুদিন পর না চারি সাইডটা দেখবে একটু যেন কাল চিটে বা তেল কাস্টে মতন হয়ে যায়, তখনই কিন্তু চোখে লাগে। আর আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন করে থাকা অভ্যাস, তাদের কিন্তু এইসব জিনিস একটু বেশি চোখে পড়ে। আবার কিন্তু এমনও হয় অনেক সময় যে আমাদের ঘরেই কিন্তু নোংরা হয়ে থাকে বা কোনো কোনার দিকে নোংরা হয়ে থাকলো, আমরা কিন্তু সেটা ইগনোর করে যাই। তো এই আমারও অনেক ক্ষেত্রে হয়, পরে সেটা যখন দেখি আমি ভাবি ইস আমি এত নোংরাভাবে রয়েছি বা এতটা নোংরা করে রেখেছি, তো পরে না তুরন্ত আমি সেই কাজটা করি। আর এদিকে ব্ল্যাঙ্কেট নয় সরি লেপটা আমি তুলে দিচ্ছি, কারণ দুদিন দেখলাম একটু হালকা হালকা গরম গরম ভাব লাগছে, তাই ভাবলাম লেপ যেহেতু লাগছে না, খালি খালি লেপটাকে টানাটানি করতে ভীষণ কষ্ট হয়। আগের দিন এই লেপটা আমি ছাদে দিতে গিয়ে প্রায় পড়েই গেছিলাম, ভীষণ একটা রিস্ক ভাবে আমি কাজটা করছিলাম। আর আমি না 3টে জিনিস একবারে নিয়ে ছাদে উঠেছিলাম, ওই যে দেখিয়েছিলাম আমি লেপ ব্ল্যাঙ্কেট, দুটো ব্ল্যাঙ্কেট আর লেপ, 3টে জিনিস নিয়ে একবারে ছাদে উঠেছিলাম। তো আমি খুব সাবধানে, মানে এমনভাবে আমি নিজেকে ব্যালেন্স করেছিলাম, আমি পড়লে হয়তো আমার মাথাটাই হয়তো ফেটে যেত। এদিকে আমি বিছানাটা গুছিয়ে নিয়েছিলাম, একেবারেই টাইম পাই না রান্নাবান্নার কাজে গেলে ঘরের কাজ করার, তো বিছানাটা গুছিয়ে বিছানাটা ঝেড়ে নিয়েছি। তারপর কিন্তু এখানে একটা বলেছিলাম ডাস্টিং যে ঝাড়ুগুলো হয় সেগুলো নেব, তো ডাস্টিং এই ফুল ঝাড়ুটা নিয়েছি, সেটা দিয়ে আমি এখন ঝাড়ু দিয়ে নিচ্ছি। কি বলতো, এটা না তাড়াতাড়ি হয়ে যায়, মানে তাড়াতাড়ি কিছুক্ষণের মধ্যে হয়ে যাবে। আর ওই সপ্তাহে 2-1 দিন বা 2-3 সপ্তাহ পর যদি একটু ডাস্টিং কাপড় দিয়ে যদি আমি হাত দিয়ে ক্লিনিং করি তাহলে কিন্তু বেশ ভালোই হবে। সেই কারণে এই জিনিসটা নেওয়া খুব ইজিলি হয়ে যাবে, আর এতে আমার অনেক সুবিধাও হবে কাজে। আর এইদিকে আমি ঘরের প্রত্যেকটা ফার্নিচার খুব ভালো করে ক্লিনিং করে নিয়েছি এই ডাস্টিং ঝাড়ুটা দিয়ে। তারপর বাবান এখানে টিভি দেখছিল, সেই টিভি দেখা অবস্থায় আমি এখানে ক্লিনিং করছিলাম, কারণ একবারে যদি ক্লিনিং না করি তাহলে কিন্তু আর হয়ে উঠবে না। আর এইদিকে সন্ধ্যার পরে আমি করব আজ একটু পাটিসাপটা, কারণ কালকে গেছে ওই যে তোমার মকর সংক্রান্তি বা পৌষ সংক্রান্তি যেটাই বলো না কেন, তো সেখানে আমি কিছুই করি পিকনিকে ব্যস্ত ছিলাম। তো বাড়ি আসার পর আর ইচ্ছা করছিল না কিছু করব, তো যেহেতু কালকে করিনি তাই ভাবলাম আজ আমাকে করতেই হবে। আর এখানে আমি দুধটা পুরো জাল দিয়ে ঘন করে নিয়েছিলাম, ঘন করে নেওয়ার পর কিছুটা পরিমাণে আমি এখানে চালের গুঁড়ো অ্যাড করেছিলাম, তারপর খেজুর অ্যাড করেছিলাম, তারপর জাল দিতে দিতে দেখতেই পারছো, মানে খেজুরের গুড় অ্যাড করেছিলাম কিছুটা, জাল দিতে দিতে পুরো ঘন হয়ে গেছিলো। আর এখানে তারপর আমি ব্যাটারটা বানিয়ে নিচ্ছি। ব্যাটারে ছিল চালের গুঁড়ো, তারপর ছিল সুজি কিছুটা পরিমাণ 3 চামচ মতন আমি এখানে দিয়েছিলাম ময়দা, তারপর খানিকটা এই যে খেজুরের গুড় দিচ্ছি, খেজুরের গুড় দিয়ে নিয়ে
নিয়ে তারপরে এখানে আমি পুরো ব্যাটারটা তৈরি করব। ভালো করে এখানে আমি ম্যারিনেট করে নিচ্ছি। আর কি বলো তো, এই শীতকাল না খেজুর গুড়টা তো বেশ ভালোই লাগে। আর এখানে আমি খানিকটা পরিমাণে তোমার দিয়ে দিয়েছি লবণ, আর তারপর দিয়ে দিয়েছি এখানে দুধ। লবণটা মিষ্টিটা ব্যালেন্স করবে ঠিকঠাক। দেন এখানে আমি দুধ দিয়ে ভালো করে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। আর প্রথম না খুব এক্সাইটেডও ছিলাম, আর ভয়ও কাজ করছিল একটা, যে ঠিক কেমন হবে বুঝতে পারছিলাম না, যে ঠিক ভালো পারবো তো, ঠিক ভালো করতে পারবো তো। আর যেহেতু কোনোদিনও সেরকমভাবে করিনি, তাই আর একটু বেশি ভয় করছিল। আর এখানে আমি নিয়ে নিয়েছি ওই যে তাওয়াটা নেওয়ার পর তার উপরে আমি ওই যে বেগুনের পেছনটা দিয়ে, বোঁটা যেটাকে বলা হয় আর কি, সেটা দিয়ে আমি প্রথমে তেল লাগিয়ে নিয়েছি। লাগানোর পর তারপর এখানে এই যে পুরো ঘন করে যে ক্ষীর মতন তৈরি করে নিয়েছিলাম দুধের, সেটাই আমি এখানে দিয়ে দিয়েছি। যেহেতু নারকেল গাছ আমাদের বাড়িতে আছে, তবে নারকেল সেরকম একটা হয়নি। ওই লক্ষ্মী পুজোর পর না নারকেলগুলো বিক্রি করা হয়ে গেছিলো, ডাবগুলো, তাই আর নারকেল নেই। আর তাই ভাবলাম এই বুদ্ধিটাই কাজে লাগানো যাক। আর এইভাবে খেতেও কিন্তু দারুণ লাগে। আমরা তো অনেকেই অনেক রকমভাবে খেয়ে থাকি, বা তোমরা খেয়েছো, তবে এই জিনিসটা একবার ট্রাই করে দেখো, খুব ভালো লাগে খেতে। আর আমি তো বানানোর পর যখন সকলকে দিয়েছিলাম না, একজন তো বলছে দারুণ হয়েছে। তো শোনার পর তো আমি আরও ফিদা হয়ে গেছি, আরও বানানোর এক্সাইটমেন্টটা বেড়ে গেছিলো, যে কতক্ষণে আরও অনেক বানাবো। আর কেউ যদি এরকমভাবে প্রশংসা করে না, আমার না এতে কোনো কষ্ট হয় না রান্না করতে। আমার রান্না করতেও কোনো কষ্ট হয় না, আর আমার খাওয়াতেও কোনো রকম লাগে না। মানে আমাকে শুধু জিনিস এনে দেবে, আর আমি রান্না করে খাওয়াবো, আর সে আমার শুধু ব্যাস তারিফ করবে যে হ্যাঁ খুব সুন্দর হয়েছে, ভালো হয়েছে। অবশ্যই খারাপ হলে বলবে, না হলে আমি শিখবো কী করে বলো তো? আমরা ভুল থেকেই তো শিখি। তো এখানে দেখো এই লাস্টেরটা বলতে, যখন আমি এই বানাচ্ছিলাম এত সুন্দর হচ্ছিল না, কি আর বলবো, নিজেই প্রেমে পড়ে গেছিলাম ঠিক পাটিসাপটা। আর আমি বাবানের পাপাকে দিয়ে এসেছিলাম। আর আমার তো অভ্যাস, আমি প্রথমে যে জিনিসটা বানাই সেটাই আগে বাবানের পাপাকে দিয়ে আসি। তো এটা ফাইনাল লুক দেখো, সবাইকে দিয়েছিলাম। দেওয়ার পর এই কটা ছিল, সেটাই আমি এখানে যাই হোক সাজিয়ে তুলেছিলাম, সকলকে দিয়েছিলাম। তো আজ এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওর সঙ্গে, নতুন কোনো সকালে। ততক্ষণ আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন ও সাবধানে থাকবেন।